আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। কিছুদিন আগে আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ থাকায় আমি ঠিকমতো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এবং ব্যস্ততাও ছিলাম। তো আগের ভিডিওগুলোই ছিল, সেগুলোই এখন পোস্ট করছি। তোমরা সকলেই জানো আমি কিছুদিনের জন্য বাইরে বেড়াতে গিয়েছিলাম, তো সেগুলোরই ভিডিও। এই যে আমরা একটা গেস্ট হাউসে চলে এসেছি, আমাদের বাস এখানে থেমেছে। তো প্রথমে ঢুকতেই দেখিয়ে দিলাম সব কিছু। এটা হচ্ছে আমাদের বাইরের সিনটা গেস্ট হাউসের। ওখানে আর দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে, ওটা আমাদের বাস মালিক রান্না করছে ওখানে। আজকে আমাদের মাছ ভাত রান্না হচ্ছে, দেখো তোমরা রান্নাগুলো। মাছ আর পালং শাক বড়ি দিয়ে রান্না করেছিল। আমাদের রুম নাম্বার ছিল 303, আমরা 3 তলার 3 নম্বর রুমে ছিলাম। তো এক সাইড দেখে নিলে পাশের আরও এক সাইড দেখে নাও তোমরা। তারপরে তোমাদেরকে ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো সব কিছুই। এই যে এটা মেন গেটের দিক, আর আগে যেটা দেখালাম এটা পেছনের দিক ছিল। আগে অনেকগুলো বাস রাখার, অনেক বাস সব কিছুই থাকে সেখানে, বাস স্ট্যান্ড বলতে পারো। ফাঁকা জায়গা, সামনে একটা মাজার আছে। আর এই যে হচ্ছে ভেতরে হোটেল রুমটা, হোটেলের ভেতরের এটা। আর এটা হচ্ছে আমাদের রুম 303। ভেতরে দেখানো যাবে না, আমার মাসিমা ঘুমিয়ে আছে। আর এনারা হচ্ছেন আমাদের বাসেরই মেম্বার। ওদের সামনের রুমটা, এই মেয়েটা আর ছেলেটা খুব ভালো বন্ধু হয়ে গেছে আমার মেয়ের সঙ্গে। আর ওই আরও একটা মেয়ে দেখেছো, ওটাও আমার মেয়ের সঙ্গে খুব ভালো বন্ধু হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বাইরে ঘোরানোর জন্য বেরিয়ে পড়লাম। একটু বাইরে গিয়ে কিছু কেনাকাটা করব, তাই যাচ্ছি। এখানে অনেক কিছু সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। এই যে ব্যাগগুলো দেখছো সব 100 টাকা দাম, কিন্তু সব কিছুর গ্যারেন্টি দিতে পারছি না, তবে দেখে ভালোই মনে হচ্ছে সব কিছু। তো আমরা নিইনি, আমরা এই কাঠের দোকানটাতে এসেছি। অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ সব কিছুই নিতে মন চাইছে, তবে দামগুলো অনেকটাই বেশি বলছে। কমাচ্ছে তবু বেশি না, 20 টাকা কিংবা 10 টাকা এরকম কমাচ্ছে। তবে জিনিসগুলো সবগুলোই ভালো কাঠের, কিন্তু প্রচণ্ড দাম, তাই আমরা কিছু কিছু নিলাম। এই যে পটগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক একটা 400, 500, 700 এরকম করে দাম বলছে, অনেক দাম বলছে ওরা। তো আমরা দেখলাম, পছন্দ হয়েছিল, কিন্তু বাট দাম কমাচ্ছিল না, তাই আমি নিলাম না। বাচ্চাদের কিছু খেলনা নিয়েছিলাম, অনেক কিছুই খেলনা, আমারও কিছু প্রয়োজনীয় জিনিস কিছু কিছু নিয়েছিলাম, দাম কমায়নি তবুও। তো আমার সকল বন্ধুদেরকে একটাই কথা বারবার বলি, যেটা তো আমি কষ্ট করে ভিডিও করেছি, তো প্লিজ একটা কষ্ট করে লাইক করে দিও, এবং ভালো লাগলে কেমন হয়েছে, কোনটা ভালো লেগেছে, সেগুলো সব কিছুই তোমরা কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতেই থাকো তোমরা আমার সঙ্গে। যদি তোমাদের কোনো কিছু পছন্দ হয় তো আমাকে বলো, আমি কিনে এনে তোমাদেরকে দেব। না গো, মজা করলাম, আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি, আর কোনো কিছুই সম্ভব নয়। তোমরা একটু আমার সঙ্গে দেখো। এখানে একজন ছেলে এসেছিল, সে মনে হয় মুখে কথা বলতে পারে না, তো তার স্ত্রীকে ভিডিও কল করে সব কিছু দেখাচ্ছিল, এবং ওরা দুজনের মধ্যে কথা বলছিল যে কোনটা পছন্দ, কোনটা নেবে কি নেবে না, সেইগুলোই। তো ভালোই লাগছিল তাদেরকে দেখে। আমি তো অনেকক্ষণ থেকে তাদেরকে দেখেই যাচ্ছিলাম যে খুব সুন্দরভাবে তার স্ত্রীর সঙ্গে কথা বলছে, এবং তার স্ত্রীও তার ভাষা বুঝে তার সঙ্গে কথা বলছে। তো ছেলেটা অনেক কিছুই নিল তার স্ত্রীর জন্য। তো ভাইয়ার সঙ্গে কথা বলছিলাম, ভাইয়াটাও প্রচণ্ড খুব ভালো।
অনেক শোপিস ছিল। আমার তো দেখে সব কিছুই নিতে ইচ্ছে করছিল, কিন্তু আমার টাকাই নেই, তো নেব কি করে। তো তাই বেরিয়ে চলে এলাম মনের দুঃখ নিয়ে। তো পাশে একটা ওনার দোকান বসেছিল, তো সেখানে কিছু কেনাকাটা করলাম। কিছু বলতে একটাই নিয়েছি, খুব বিশেষ মানে যতটা দেখাচ্ছে ততটা খুব কোয়ালিটি ভালো ছিল না। তো সব কিছু কেনাকাটা করে চলে আসলাম বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমার মেয়েটা কিভাবে ছুটছে। আমার মেয়ের বাসের অনেক বাচ্চার সঙ্গে, অনেকের সঙ্গে ভালোই বন্ধুত্ব জমে গেছে। এই তো দেখলে ছুটে গিয়ে ওর বন্ধুর সঙ্গে মানে একদম গলা জড়িয়ে নিল। ওটা হচ্ছে ওই বাচ্চা মেয়েটার নাম হচ্ছে মাফুজা। তো ওর সঙ্গে খুব ভালো বন্ধু, ওকে আপু বলে ডাকে। আর দেখে একদম ছুটে যায় ওর সঙ্গে, ওদের সকলের সঙ্গেও খাওয়া দাওয়া করে, মানে আমার কাছেই কম থাকে, সবার সঙ্গে বেশি থাকে ও। ওদের সকলের সঙ্গে ও ভালো মিশে গেছে, ও যেখানেই যায় সবার সঙ্গে মিশে যেতে পারে। তো এই তো দেখতে পাচ্ছ এই যে উপরের একটা জানলা খোলা আছে, তো ওই রুমটা হচ্ছে আমাদের। তোমাদেরকে নিচ থেকে দেখিয়ে দিলাম, উপর দেখিয়েছি, ভিতর দেখিয়েছি, তো বাইরেটাও একটু দেখাচ্ছি। আর এই যে দুষ্টুমি করছে আমার সঙ্গে পাকা মেয়েটা। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।